ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমাদের কোনো মুয়াজ্জিন আজান দেয় এবং তোমাদের কোনো ব্যক্তি সেই আজান শোনে এবং মুয়াজ্জিন যা বলে তাই সে বলে, অন্তর থেকে বলে, মুয়াজ্জিন যা বলে সেও তাই বলে, মিন কালবিহি, এবং অন্তর থেকে বলে, মুয়াজ্জিন যা বলে সেও তাই বলে। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে তখন সেও আল্লাহু আকবার বলে। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে তখন সেও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে তখন সেও হাইয়া আলাস সালাহ বলে। মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলে তখন সেও হাইয়া আলাল ফালাহ বলে। মুয়াজ্জিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন সেও লা ইলাহা ইল্লাল্লাহ বলে। মিন কালবিহি, অন্তর থেকে, হৃদয় দিয়ে, ভালোবাসার সাথে, আবেগের সাথে, দাখালাল জান্নাহ, যদি এরকম করে থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করল। তো আপনার কাছে আমার প্রশ্ন, সলাত, আজান যদি সলাতের অংশ হয়ে থাকে আর আজানের যদি এত গুরুত্ব হয়ে থাকে, তো আজকে বা আগামী এক সপ্তাহে আপনাদের এমন কি কেউ আছে যে বলতে পারবে যে বিগত এক সপ্তাহ আমি 5 ওয়াক্ত সলাতের আজান শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনেছি আর মুয়াজ্জিন যা বলেছে তাই বলেছি? বিগত এক সপ্তাহের কথা বাদ দিলাম, গতকালের কথা। আপনাদের এমন কেউ কি আছে যে বলতে পারবে যে আমি গতকালের 5 ওয়াক্ত সলাতের সকল আজান শুনেছি আর সব আজানের জবাব দিয়েছি? এমন একজনও নাই। তো আপনি একবার বলছেন যে আজান হচ্ছে সলাতের অংশ, তাহলে আপনার যদি আজানে মনোযোগ না থাকে, আপনি যদি আজানের জবাব আপনার মন থেকে না দিয়ে থাকেন, তাহলে কি সলাতের প্রতি আপনার মনোযোগ আসবে? সলাতে মনোযোগ নিয়ে আসতে হলে, সলাতে মহান আল্লাহ তাআলার সামনে সঠিকভাবে দাঁড়াতে চাইলে আপনাকে আগে আজান ভালোভাবে শুনতে হবে। আজান ভালোভাবে শুনে আজানের জবাব দিতে হবে, তাহলে আপনার সলাতের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كنا مع النبي صلى الله عليه وسلم فقال بلال ينادي فلما سكت فقال من قال هذا يقينا دخل الجنة। আবু হুরায়রা বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, এমন সময় বেলাল আজান দিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের আজান দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে বললেন যে ব্যক্তি বেলাল যা বলল তাই বলল, ইয়াকিনান, বিশ্বাসের সাথে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করল। তো আপনার কি কোনোদিন মনে হয়েছিল যে আমি যে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আমি যদি মুয়াজ্জিনের আজানের সাথে আজানের বাক্যগুলোর জবাব দিই তাহলে মহান আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিবেন? এটা কি আপনার কোনোদিন মনে হয়েছিল? ওই আজান শোনার সাথে সাথে আপনার আবেগ, আপনার ভালোবাসা কি ওই আজানের সাথে জড়িত হয়েছিল? যদি আজানের সাথে আপনার ভালোবাসা জড়িত না হয়ে থাকে তাহলে বুঝতে হবে সলাতের প্রতিও আপনার মনোযোগ আসবে না। সম্মানিত উপস্থিতি, সবশেষে আপনাদের উদ্দেশ্যে একটি কথা থাকবে, সেটি হচ্ছে সলাতে মনোযোগী হওয়ার জন্য সলাত অনুধাবন করতে হবে, সলাত ভালোবাসা দিয়ে আদায় করতে হবে। এটা মাথায় রাখতে হবে যে আপনি সলাতে দাঁড়িয়েছেন মানে আপনার প্রতিপালকের সামনে দাঁড়িয়েছেন, মহান রবের সামনে দাঁড়িয়েছেন। আপনি সলাতে দাঁড়িয়েছেন মানে প্রশান্তি লাভের জন্য দাঁড়িয়েছেন। আপনি সলাত আদায় করতে আসার আগে মুয়াজ্জিনের আজানের জবাব দিয়ে সলাত আদায় করতে আসেন, আপনার সলাতের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে।